হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর কার কটা বিয়েবাড়ি পড়লো? সবাই তো খুব বিয়েবাড়ি যাচ্ছ, মানে এবছর চুটিয়ে বিয়ে দেখছি ডিসেম্বরে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা এই সকাল 9টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি। নটায় আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হয়নি। এখন আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে এবার বেরোবো ছোট কাকিমার বাড়ি। ওখানে গিয়ে ভাত কাপড়ে রান্না করতে হবে দুই বউকে, আমাকে আর দিদিকে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, কি কি রান্না হচ্ছে দেখাবো। ভাত কাপড়ে বউকে যেটা দেওয়া হবে সেইটা আমাদের দুই বউয়ের ওপর দায়িত্ব পড়েছে। বড় বউ আর মেজো বউ দুজনকে রান্না করতে হবে। তো এখানে রান্নার ফাঁকে ফাঁকে সবাই চা খাওয়ার জন্য বাড়িতে যাওয়া হয়, বায়না করছে। যারা চায়ের নেশা আছে তাদের জন্য চা বানাচ্ছি একদিকে, আর দিদিভাই ছেঁকে দিচ্ছে এদিকে, আর ওদিকে আমি পায়েসটা রান্না করলাম। তো এইভাবে দুজন মিলে মিলেমিশে রান্নাবান্না করছি। কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো। আপাতত 5 রকম ভাজা হবে। এখানে আছে বেগুন, ফুলকপি, শিম, আলু, আর যেন কি লাস্টে কুমড়ো অ্যাড হয়েছিল। তো এইগুলো ভাজা হলো। আর এখানে একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে পায়েসটা হতে তো একটু সময় লাগে, তো পায়েসটা হচ্ছে। আর ওদিকে মানে অন্য একজন দিদিভাই, মানে পাড়ার একজন দিদিভাই আর আমার দিদিভাই দুজন মিলে আর কি, যা মিলে কাটাকুটি করছে, যা যা রান্না হবে তার জোগাড় জাতি হচ্ছে আর কি এদিকটা। আর আমি ওদিকে রান্নাঘরের দায়িত্বে আছি আপাতত। নতুন বউ স্নান টান সকাল সকাল করে নিয়েছে, এখানে গল্প করছে। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। আমাকে সবাই মোটামুটি খুব ভালোবাসে। তো তো আমার মানে প্রথমে গিয়ে দিদিভাই ওপরে খেয়ে এলো রেডি করে দিয়ে, তারপরে দিদিভাই রান্নাঘরের দায়িত্বে চলে গেল। আমাকে বললো তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিলাম। আর এদিকে দিদিভাই এখন মাছ আর মাংসটা বানাবে, বাকি কাজগুলো আমি করে নিয়েছি। চাটনিটাও দিদিভাই করেছে, চাটনি করেছে, মাছের কালিয়া করেছে, মাংস করেছে। আর আমি করেছি শাক ভাজা, 5 রকমের ভাজা, ডাল, পায়েস, ভাত। এই কটা আমি করেছি। তাকাও একটু দেখি, রাধুনি তাকাও। আমাদেরকে তো আমরা ভিডিও করব, কেউ করবে না তো, তাই জন্য এখানে দিদি মাংস রান্না করছে, মাটন কষা। তারপর এটাকে প্রেসারে দেওয়া হবে। আর এখানে ভাত হচ্ছে, বাদ বাকি রান্না আপাতত কমপ্লিট। এই যে এদিকে সব হয়ে গেছে, শাক, ডাল, চাটনি, মাছ। মাছটা কোথায় গেল? এই যে মাছ, ওই মাছের মাথাটা দেখি। আর ওদিকে সব মাছের মাথা এদিকে অন্ধকার, দেখাই যাবে না। এই যে এদিকে সব বউয়ের খাবার দাবার গুলো বাটি বাটি করে গোছানো আছে। তারপরে যখন গোছানো আমাদের 12টার মধ্যে যেন রান্না হয়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে বউ খাবে। আমরা 12:30টার মধ্যে কাজ কমপ্লিট করে দিয়েছি। দেখো কেমন হয়েছে, সাজানোটাও আমরা দুজন মিলে সাজিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন রান্নাটা দেখতে হয়েছে, কেমন সাজানো হয়েছে। আর এদিকে পায়েস আর মিষ্টিও সাজিয়ে দিয়েছি। এবার আমরা যাব বাড়ি। এখানে বউকে সাজানো হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আপাতত। আর দিদিভাই বলছে দাঁড়িয়ে যাও, রান্নার রিভিউ নেবো না, নতুন বউ খাবে, কেমন রান্না করলাম দুই যা। কিন্তু দেরি হয়ে যাবে বলে চলে গেছি আর কি। চলো বেরিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ এসো। এবার স্নান করবো, শ্যাম্পু করবো, যেহেতু বিকেলে ভালো মতো সাজতে হবে, বউ ভাত বলে কথা।
তাই জন্য এখন রান্নাবান্না করে দিয়ে আমি আর দিদি বাড়ি চলে যাচ্ছি। দিদি আসছে পিছনে। দিদি হ্যাঁ এসো, ওই যে থাকলে না। আমাদের স্নান শ্যাম্পু সব হয়ে গেছে, এখন একটা করে চুড়িদার গলিয়ে সবাই যাচ্ছি খেতে। তাকাও। কি খাওয়ালাম তো দেখালাম না, তো বলে দিই। ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের কালিয়া, এই এখন দুপুরে লাঞ্চ করলাম। তারাও গান গাইছে। তারপর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মানে ওই 5:30 মতো বাজে। দেখো শাড়িটা পরে নিয়েছি, যা হোক করে একটু পার্লারে যাচ্ছি সাজতে। পার্লারের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি বলো তো, পার্লারের ওই মেয়েগুলো না, মানে ওরা মোহামেডান, তো ওরা একটু ভিডিওতে আসতে চায় না, ওরা একটু কমপ্লেন করে যে না ভিডিও নিও না। আর আমি একা গেছি, তাই জন্য আমার ভিডিওটাও কেউ নিতে পারেনি, যে আমি সাজছি এরকম একটা ভিডিও নেবে সেটাও কেউ নিতে পারেনি। এখানে দিদিভাই স্ন্যাক্স খাচ্ছিল, আর আমি নিয়ে নিলাম একটু দিদিভাইকে। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আসলে কনে যাত্রীর লোকজন এসে গেছে। আর আমি কেমন সেজেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে পেট পুজো করছি। না খেয়েছি না আমার এদিকে আমার শ্রাদ্ধ হচ্ছে, কাকারা তোমরা এ করছো। এটা হচ্ছে একটা দিদা, মানে অনেক দিন পর পর দেখা হয় তো কোনো অকেশনে, অনেক দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়ার এই একটা সুযোগ, মানে বহু বছর পর পর। এনাকে যেমন আমি সেই বিয়েতে দেখেছি আর দেখিনি, ওনার সঙ্গে আমার 19 বছর পর দেখা হলো। মানে এখন আমাকে চিনতেই পারছে না, ভাবছে এত বড় ছেলে। আর এটা হচ্ছে একটা কাকা হয়, তো আমাকে ঢোকার সময় দেখছে, ভাবছে এটা কে, আমিও ভাবছি এটা কে, কিন্তু মুখ পুরো ভুলে গেছি। আর ওই কাকার ওয়াইফ, ইনি কাকিমা। তো সবাই না, মানে সবাইকে, মানে প্রচুর আত্মীয় স্বজন এসেছে, অর্ধেকের মুখ ভুলে গেছি, চিনি না। মানে সেই বিয়েতে দেখা হয়েছে, মানে অকেশানে দেখা হয় এরকম। আর বয়স হয়ে গেছে, যাতায়াত তেমন নেই, আর করতে পারে না। আর তোমরা সবাই জেনে থাকবে, সাধারণত আত্মীয় স্বজনের বাড়িতে এখন যাতায়াতটা মানুষের কমেই যাচ্ছে যত দিন যাচ্ছে। সম্পর্কগুলো আর আগের মতো সুস্থ, ভালো, স্বাভাবিক থাকছে না মানুষের মধ্যে। আমার এই সেজো জায়ের নাম হচ্ছে সহেলি, আর দেওরের নাম হচ্ছে অর্ণব। তো ওদের বিবাহিত জীবন সুখের হোক, এটাই সবাই চাইবো। আর এদিকে এই যে দিদি, জামাইবাবু সবাই বসে আছে। নতুন বউকেও আজকে সেজেগুজে বেশ ভালো লাগছে। আর আমি না প্রত্যেকটা বউ, মানে কনেকে দেখি বিয়ের দিনের থেকে বউ ভাতের দিন বেশি দেখতে ভালো লাগে। আমার মনে হয় সিঁদুরটা উঠে যাওয়ার পর মেয়েদেরকে একটু অন্যরকমই লাগে, ওই কারণেই দেখতে ভালো লাগে আর কি। এখানে যে গানগুলোতে এরা ডান্স করলো, আমি না গানগুলো রেখেছিলাম, কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে, মানে কপিরাইট স্ট্রাইকের একটা সিম্বল দেখতে পেয়ে ভিডিওটা আপলোড হওয়ার পর, তাই জন্য আমি স্ট্রাইক খেয়ে যাব বলে আমাকে সঙ্গে সঙ্গে মেল পাঠালো ইউটিউব। তাই জন্য আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার সাউন্ডটা মিউট করে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম, মানে বাধ্য হয়ে। এখানে মানে টপ হিন্দি গানগুলো ছিল, ওরা ডান্স করেছে। কালা চশমা, তারপর বোলে চুড়িয়া, এইসব বিভিন্ন ধরনের ম্যাশ আপ গানে ডান্স করছিল এরা। তো ওটা না আমি রাখতে পারলাম না, সরি গো। মানে কপিরাইট দিয়ে স্ট্রাইক দিয়ে দিয়েছিল পুরো, আরেকটু হলে। মানে কালকে আমি তো রাত্রে আপলোড করে শুই, আর এটা যে কালকে সকাল 10টায় যখন আপলোড হতো, স্ট্রাইকটা পড়ে যেত আমার চ্যানেলে। তাই জন্য আপলোড হওয়ার আগেই ওরা, আমি যেহেতু আগেই আপলোড করে রাখি,
পাবলিশটা ওই টাইমে গিয়ে হয়ে যায়, স্কেডিউল করা থাকে। তাই জন্য আমাকে মেল পাঠালো, আমারও বুঝতে সুবিধা হলো জিনিসটা, তাই ডিলিট করে দিলাম। আর নতুন চ্যানেলের জন্য এটা খুব ক্ষতিকর হতো। আর এই ভিডিওতে আর একটা জিনিস মানে তোমরা মিস করবে, যেটা হচ্ছে বর যখন বউয়ের হাতে ভাত কাপড়টা তুলে দেয়, সেই শ্যুটটা আমি নিতে পারি। অনেক নাচা গানা হলো, এবার পেট পুজোর পালা। তো আমি এখানে সব একটু বুফে ছিল, তাই জন্য আমি এখানে সব অল্প অল্প করে অভিক আমাকে এনে দিয়েছিল। আমি হাতে করে ওইভাবে এরকম কাঁচের প্লেট ধরে খেতে ভরসা পাই না। দেখো এখানে ছিল আলুর দম, আর একটা কড়াইশুঁটির কচুরি, ফিশ, চিলি ফিশ, একটুখানি পোলাও, 2 পিস মাটন, একটা ফিশ ফ্রাই, আর এদিকে আর এক জায়গায় চাটনি, পাঁপড় আর একটা মিষ্টি। আমি সব কিছু আইটেম ট্রাই করেছি আজকে। আইসক্রিমও খেয়েছি, আমি বাটারস্কচটা একেবারেই পছন্দ করি না, তারপরেও খেয়েছি। তারপরে লাস্টে মিষ্টি পান খেয়েছি আমি 11টা, এটা রেকর্ড। সুপুরি টুপুরি দেওয়া ছিল না, এমনি পান 11টা খেয়েছি। আমারটাও নাও তো, তারপর আমি তোমার হাত থেকে নিচ্ছি। আর এখানে দেওর বৌদির খুনসুটি চলছে, দেখো না, দিদিভাইকে ভেঙিয়েই চলেছে। আর মানে অভিক আর কি, দিদিভাই যেভাবে লিপস্টিক উঠে যাবে, যেভাবে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে, আর অভিক সামনে চেয়ার নিয়ে গিয়ে বসে দিদিভাইকে ভেঙাচ্ছে। আর দিদিভাইয়ের তো হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে, মানে এত বাড়াবাড়ি করেছে অভিক আর কি, হাসাতে তাকে আর আইসক্রিমই খেতে দিচ্ছে না। এইসব মজা এগুলোই থেকে যাবে, তাই না বলো? সম্পর্ক সত্যি খারাপ করতে তো কয়েক সেকেন্ড লাগে, ভালো রাখতেই যত। তো এই আর কি, একটা সম্পর্ক সুস্থ স্বাভাবিক তো আজকালকার কারোর মধ্যে থাকে না, থাকলেই সেটা অনেক বড় পাওয়া। আর এদিকে দাদার সব খাওয়া শেষ, আমি প্লেটের ছবি নিতে যাচ্ছি, ভিডিও নিতে যাচ্ছি, বলছে কি সব শেষ। আর এই যে পান খাওয়ার পালা, আমি টপ পান আজকে খেয়ে নিয়েছি, মানে অর্ণবের বিয়েতে আমি সবচেয়ে বেশি পান খেয়েছি আর কি, রেকর্ড এটা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও আমাদের নতুন বৌমাকে কেমন দেখতে হয়েছে, আর আমাকে সেজে গুজে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।